আজকে আমার ধন সম্পদ। ইয়েস, এটাও ভালোবাসা মানুষের দেওয়া। হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রুম ট্যুর। ইয়েস, আজকে আমি ফাইনালি শেয়ার করবো আমার রুম ট্যুর। এর আগে তোমরা হোম ট্যুর দেখেছো, বাট রুম ট্যুর আমি করাইনি। যে এমনি দেখিয়েছি যে এটা আমার রুম, ওটা আমার মায়ের রুম, ওটা দাদার রুম। আজকে শেয়ার করব আমার রুম ট্যুর। তো রুমে অনেক কিছু এলোমেলো, আমি আর অতটা ঠিক করিনি, যেটা যেরকম সেটা সেরকমই আছে। তো কে কে রুম দেখতে এক্সাইটেড? আমার রুমেও বেশি কিছু নেই, নর্মাল জিনিসই আছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই দেখো, আমার রুমে ঢুকতে গেলেই তোমরা হচ্ছে গিয়ে, এই হচ্ছে আমার ব্লু কালারের পর্দা, মানে আমি এটা আমি প্রথম পর্দায় কিনেছি আমাদের এখানে হাট থেকে। তো চলো, এই হচ্ছে পর্দা। এবার আসো তোমাদের আস্তে আস্তে আমি ভেতরে ঢুকাই। ভেতরে ঢুকবে আর হ্যাঁ, এই হচ্ছে আমার দরজা, রুমের দরজা। তো এই হচ্ছে আমার রুমে ঢুকতে গেলে এটা হচ্ছে আমার রুমের দরজা, মানে আমার রুমের দরজা। আর এই দরজাতে আমার বৌদি রেখে দিয়েছে স্টিকার। এটা হচ্ছে বাঙালির কাজ, মানে জামা কাপড় থেকে স্টিকার বের করে এখানে চিপকা, ওখানে দেয়ালে। হ্যাঁ, তো চলে আসো। প্রথমে রুমে এন্ট্রি আছে, স্বাগতম हमारे रूम पे। গাইস, তোমরা হয়তো জানো না, কিন্তু আমাদের এই ঘরটা নিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন ধরো লোকেশনের প্রবলেম, বাজেট প্রবলেম, মানে প্রবলেমই প্রবলেম। তারপর একবার তো 2018 আগস্ট মাসে মানে আমাদের পুরোপুরি ফাইনাল হয়ে যায় যে আমরা ঘর নেব। 90,000 টাকা টোকানও দিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমাদের 90,000 টাকা পুরোপুরি ফেসে যায়। আর আমরা যখনই টাকাটা চাইতাম তখনই কোনো না কোনো বাহানা দিত। আর আমরা তো পুরোপুরি মানে আশাই ছেড়ে দিই যে হ্যাঁ, আমরা টাকাটা হয়তো পাবো। এত প্রবলেমের পরে তারপর তো আমি ঘর নেওয়ার আশাই পুরোপুরি ছেড়ে দিই। তারপর আমার মা আমাকে সাজেস্ট করে যে তুই একটা কাজ কর, অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে দেখ যে কেন এমন হচ্ছে, কি প্রবলেম, যদি কোনো সলিউশন বেড়ে যায়, ইস্যুটা কি হচ্ছে। তারপর আমি একটা কাজ করলাম, প্রিয়াজির সঙ্গে কথা বললাম অ্যাস্ট্রোটক অ্যাপে, এবং কথা বলার পরে আমার লাইফ তো পুরোপুরি শর্ট হয়ে গেল। উনি আমার কাছে জিজ্ঞাসা করলো আমার ডেট অফ বার্থ আর আমার টাইম। আমি বলতেই আমাকে বললো যে তোমার কি এখন রিসেন্টলি কোনো টাকা ডুবে গেছে, বা তোমার কি ঘর নিয়ে প্রবলেম হচ্ছে, ইস্যু হচ্ছে। আমি তো শুনে পুরোপুরি শক, কারণ যে জিনিসটা শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বাররা জানতো, সেটা উনি কি করেই জানলো। তারপর আমি প্রিয়াজিকে আমার সব কিছু খুলে বললাম যে কি কি প্রবলেম কি না। তারপর উনি সবটা শোনার পরে, সব কিছু বোঝার পরে আমাকে বোঝালো যে মেন প্রবলেমটা কি, ইস্যুটা কি হচ্ছে। বলার পর উনি আমাকে দুটো সলিউশন দিল, আর এটা আমাকে কন্টিনিউয়াসলি 9 দিন করতে বললো। আর আমি ঠিক 9 দিন সেই জিনিসটা ফলো করলাম। তারপর উনি আমাকে দুটো ডেট ফাইনাল করলো আর বললো যে তুমি এর মধ্যে যে কোনো একটা ডেটে ঘর ফাইনাল করো। আমি ঠিক সেরকমটাই করলাম। আর সত্যি কথা বলতে গেলে আমি তারপরে যতগুলো ঘর ফাইনাল করেছি সব কটাই আমার হয়ে গেছে। সো দেখো, প্রবলেম তো সবার লাইফে আসে। আমার লাইফে বাড়ি নিয়েছিল, অনেকের অনেক কিছু নিয়ে প্রবলেম থাকে। তো সব থেকে ভালো যে তোমরা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলো। তো আমার অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর প্রথম চ্যাট পুরোপুরি ফ্রি। তো দেখো, রুমে ঢুকতে গেলে প্রথমেই পরে হচ্ছে আমার বেডটাই চোখে। আর আমার মা, আমি প্রথম বলেছিলাম বেডটা এইখানে দিতে, মা বলে বেড বানিয়েছিস লোকে বাইরে থেকে দেখবে যে এই হচ্ছে বেডের ডিজাইন, তার জন্য রুমটা ঠিক এই মানে বেডটা এইভাবেই দেওয়া বেড। চলো এবার আমি তোমাদেরকে পুরোপুরি আমার রুমের ট্যুর করাবো। তো আমার রুমে সবসময় কিন্তু এই জিনিসটা থাকে, মানে আমার রুমে রিং লাইট অলওয়েজ থাকে। তোমরা যদি আমার যারা ফ্যান্সরা আসে আমার বাড়ি, তারা সবাই জানে যে এই জিনিসটা থাকে, আর আমি হচ্ছে ক্রিয়েটার। ওকে, তো চলো। তারপর হচ্ছে রুমে ঢুকতে রুমের পেছনে থাকে যেগুলো হচ্ছে কি, এই যে আমার ব্যাগের কালেকশন, যেগুলো তোমরা দেখেছো, হ্যাঁ এটা এটা। তারপরে এখানে এগুলো থাকে, তো এগুলো নর্মালি মানে পরি, যেগুলো আমি নর্মালি সাধারণত ঘরের ভেতর পরা হয় আমার, সেগুলোই আছে এখানে। ওই জামা প্যান্ট। আর কেউ যদি তোমরা বলো তোমরা ব্যাগ নিতে চাও, ব্যাগ নিতে চাইলে আমি ব্যাগ দিয়ে দেবো। অনেক ব্যাগ হয়ে গেছে আমার ঘরে, বৌদি নেয় না ব্যাগগুলো, একটা দুটো নেয়। তো তারপর এইটা কি রে, ওটাও ব্যাগ, ব্যাগের ভেতর অনেকগুলো ব্যাগ, সব জামা কাপড়। ও হয় না, কাউকে কিছু দিতে গেলে ব্যাগ আবার ক্যারি করে ভিতর করে দিয়ে দাও। তো তারপর এখানে দেখো রয়েছে, এগুলো হচ্ছে আমার প্রমোশনের জিনিস আছে। এই যে সব কি সব রয়েছে, সব প্রমোশন। খই আছে, একটা গোলাপ ফুল আছে। তার কোনো শুকিয়ে গেলে এগুলো ডায়েরিতে রাখতে হয়। আমার ডায়েরিটা যে কোথায়, আমার ডায়েরি অনেক পুরনো ডায়েরি। এটা বাইরে দিয়ে দেবো আপাতত। দিস ইজ ফর ইউ। তো দেখতে পেলাম, এই হচ্ছে, এটা হচ্ছে সেই ল্যাম্প লাইট। এটা যেখানে থাকার কথা সেখানে কিন্তু নেই, আমার মা এখানে রেখে দিয়েছে। মা এখানে রাখেনি, আরে ওই যে তোমার ডেকোরেশন করা হলো জন্য, হ্যাঁ কি বলে ওটাকে, অ্যানিভার্সারির জন্য, তখন এটাকে এখানে ঘোরানো হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে দেখো পার্সেল। না দেখাচ্ছি, আমি এক এক করে সব দেখাবো। তারপর হচ্ছে কি, এই হচ্ছে মিরর, যেটা সবারই দরকার হয় রুমে, নিজের রুমে। আমি বলেছিলাম আরো বড় লাগাতে, কিন্তু আমার দাদা, বড় ছেলে যা করে, তারপর বলেছি আমি এই জায়গাটাতে আমার পুরো, যেহেতু আমার জামা কাপড় অনেক অনেক, মানে বিশ্বাস করবেন আমি নিজে লিখে দিতে পারি, আমাদের গ্রামে 5টা মেয়ের মিলেও যে জামা কাপড় হবে না, আমার একার জামা কাপড় আছে।
কারণ আমার লাগে, সত্যি আমার লাগে, তার জন্যই হয়তো আমার জামা কাপড় এত এত এত। তো এই হচ্ছে মানে এইখানে আমি ওই জন্য বলেছি দাদা তুই কয়েক কাজ কর, আমার এই পুরো এই জায়গাটাতে তুই মানে কি বলো ওটাকে, বক্স মানে বক্স আলমারি, বক্স আলমারি করে দে। তাও এখনো মানে কথা চলছে, এখনো করা হচ্ছে না। তো তারপর এখানে রয়েছে এই যে এটা থাকে হচ্ছে একটু এদিকে, এটা পড়ে যাবে, যাই হোক। এখানে রয়েছে কিছু পার্সেল আমার, যেগুলো যেহেতু আপাতত এখানে ডাইনিং ওটা নেই, ল্যাম্প লাইটটা নেই, এইখানে পার্সেল গুলো রয়েছে। এ দেখো তোমার কাজ, আগের দিনকে মুভি দেখতে একটা বাদাম লাস্টে তুই খেয়েছিস, আমি না, বাড়িও ছিলাম না আমরা। এই আর একটা পার্সেল। আমার বাড়ি যে এত পার্সেল আসে না, জানি না তোমাদের বাড়িতে আসে কি আসে না, বাট আমার বাড়িতে অনেক অনেক পার্সেল আসে। তারপর বৌদির এই যে অ্যানিভার্সারি কার্ড, এই যে বেলুন, একটু দূরে দূরে থাকো, একটু দূরে দূরে থাকো, ওকে। তো বেলুনগুলো আমি ফাটিয়ে দিলাম। এত নাটা না আমি, আমার অনেক হাইট শর্ট, সত্যি নাটা আমি। চলো কোনো ব্যাপার না। তো তারপরে এইবার হচ্ছে দেখো আমার মেকআপের জিনিস। ও চলো ওই দিকে নিয়ে যাইবে তোমাদের, আসো 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 আসো। এই দিকটাতে আমার অনেক এলোমেলো এলোমেলো, একটু দূরে দূরে থাকো, একটু দূরে দূরে থাকো, অত কাছে আসতে না, দূর থেকে নাহলে বুঝবে কি করে। এই জায়গাটাতে আমার যেগুলো মানে ওড়না থাকতে, ওড়না যেহেতু আগের দিনকে আমরা ওপরে কি বলো পিকনিকের জন্য নিয়ে গেছিলাম, তারপর সেই ব্যাগটার ভিতরে ওড়না ভরা রয়েছে। তাহলে বেসিক্যালি আমার এখানে সব ওড়না থাকে, যেহেতু আমার এক একটা পার্ট এক এক জায়গায় রাখা। মনে করো আপাতত আমার যেহেতু এই শীতের জিনিসপত্র সবের ভেতরে, এটা হচ্ছে কি আমার সন্দুক বলতে পারো তোমরা। জামা কাপড় যেহেতু আমি, অনেকের অনেক ড্রিম থাকে, সোনা গয়নার ইচ্ছা থাকে, ডায়মন্ড বা ঘোড়ার, আমার ঘোড়ার অবভিয়াসলি মানে ওয়ার্ল্ড টুর আমার ড্রিম, বাট জামা কাপড়, হিলস, সাজার জিনিসের এগুলো আমার ছোট্টবেলা থেকেই খুবই শখ। তো এখানে রয়েছে বেসিক্যালি এই যে আমার ধন সম্পদ, ইয়েস দেখেন এই যে এখানে, এটা হচ্ছে আমার সত্যি সত্যি ধন সম্পদ। মানে খোল রে, দেখতে পাচ্ছ, তোর জন্য পুরোপুরি খুলছে নাকি বেবি, ওকে বলো। এটা হচ্ছে শুধুমাত্র শীতকালে জামা কাপড় আমার, এখানে এখানে কোনো গরমকালে জামা কাপড় নেই। তো চলো তোমরা এবার থাকো, ভেতরে থাকো। তারপর এখানে রয়েছে আমার সব সাজা গোজা যাই যাই জিনিসপত্র সবকিছু আছে। যেমন ধরো এখানে রয়েছে জুয়েলারি, এটা হচ্ছে গোল্ড জুয়েলারি, এটাও গোল্ড, এটা সিটি গোল্ড, সিটি গোল্ড বলে না সিলভার, সিলভার সরি, এটা সিলভার, এটা সিলভার হয়ে গেল। এখানে আছে আমার এইসবের কালেকশন আবার অন্যদিন দেখতে পাবে। হ্যাঁ এখানে এগুলো যদি তোমরা এইসব জিনিসের মানে রিভিউ মানে ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো, যদি হ্যাঁ তোমার জুয়েলারি বা তোমার সারা জিনিস দেখতে চাই। তারপর এখানে রয়েছে এই যে কানের, এখানে রয়েছে কানের, এগুলো ইউজই করা হয়নি। হ্যাঁ না না না, এগুলো নতুন সব রয়েছে আমার। সেটা আমি সেদিন খুঁজেছিলাম, এই চশমা আমি কদিন ধরে খুঁজছি, যে আমি ভাবছিলাম চশমাটা কি হারিয়ে গেল। রাখার সময় এখানে সেখানে রেখে দেবে, আর বড় ভাবে হারিয়ে গেছে। তারপর এটা হচ্ছে গিয়ে সে কি বলে ওটাকে, আমাদের মানে রুগীদের জন্য, এগুলো রুগীদের ভিতরে আমার ফার্স্ট এজ বক্স। তারপর এখানে রয়েছে আমার সিরাম। চলো আরো আরো অনেক আমার, তোমরা যদি এইগুলো রিভিউ দেখতে চাই তাহলে প্লিজ কমেন্টে জানিও যে হাদিব তোমার সাজাগোজা জিনিসের আমরা রিভিউ দেখতে চাই, তাহলে অবশ্যই দেখাবো। আর রুম টুরে চলো রুমই দেখাই। আর গেছে এই কাজের সময় এই আকাশটাই করবে, আমার হাতে শুধু আকাশই হয় আর কিছু হয় না, কাজে হয়, বাট আকাশটা একটু বেশিই হয়। কদিন ধরে একটু বেশি হচ্ছে, জানি না কেন। চলো তোমরা এগুলো দেখতে চাইলে কমেন্ট করো, তাহলে এগুলো আরেকবার সব বের করে দেখানো হবে, গুছানো হবে ভালোভাবে। ওহো এখানে দেখো রয়েছে আমাদের পুরনো একটা ডায়েরি বলে, এটাকে কি বলে, অ্যালবাম। আর দেখো এখানে কত সুন্দর একটা কিউট জিনিস আছে, সোফিস। এটা তুই এ থেকে নিয়েছিলি মানে সিকিম? এটা আমি প্রথমবার যখন সিকিম যাই তখন আমি এটা এনেছিলাম। আরো কিছু গিফটের জিনিস আছে, যেমন ধরো এটা ভেঙে গেছে। তারপর এই একটা গিফটের জিনিস, ভালোবাসার মানুষের দেওয়া, এটাও ভালোবাসার মানুষের দেওয়া। আর এইটা হচ্ছে আমার ডোরেমন। কেউ কি জানো ডোরেমন কে? তাহলে কমেন্ট করো। ওকে তারপর এখানে রয়েছে সব আমার, এদিকে আসো একটুখানি, এখানে আমার সব নেল পালিশের কালেকশন চাইলে আমি একটা সব দিতে পারি, মানে দোকান দিতে পারি। আমার এত নেল পালিশ মানে ভর্তি। তোমার কি কালার লাগবে বলো? ইয়েলো, দেখো একটা কালার, একটা কালার, একটা কালার, একটা, আমার নোটে হোয়াইট কালার লাগবে, একটা
মানে কালার কালার মানে অনেক ধরনের কালার আছে সিরিয়াসলি। এখানে রয়েছে আমার ব্লুটুথ, এখানেও জুয়েলারি, তারপর মানে অনেক কিছু আছে, অনেক অনেক, তোমরা আইডিয়া করতে পারবে না আমার সাজাগোজা জিনিস এতই। দেখো এই যে সব গোল্ডেন, তারপরে এর ভেতরে কি রয়েছে, ও বাবারে, এগুলো সব গিফটের আমার। হ্যাঁ 7 মিনিট হয়েছে। তো তারপর আমি যেগুলো দেখাচ্ছিলাম, দাঁড়াও চলো, এখানে আমার সব সাজার জিনিস ভর্তি আছে, আরো এই যে সব কানের টানের মালা, হার। তো তোমরা যদি এগুলো দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও। তাহলে তারপর হচ্ছে এটা হচ্ছে আমার বেড। ওকে, এইখানে আমি আমার আমার লাইফের বেশি টাইম আমি এইখানেই কাটাই। আর ওই কম্বলের ভেতরে এই কম্বলটা নতুন এনেছি, বাট আগের কম্বলটাতে। তারপর দেখো এই হচ্ছে আমার রুমে এসি, আর এসিটা আমি নিয়েছি আই থিঙ্ক 2 বছর হয়েছে না বৌদি? তোমার বিয়ের আগে না? হ্যাঁ আমার বিয়ের আগে। 2 বছর হয়েছে আমার এই এসিটা। আর এই ফটোটা আমাকে বৌদি দিয়েছিল আমার বার্থডেতে। তো এটা এখানে টানানো থাকে, রিমিও একটা দিয়েছে, বাট উনি আসেনি যে আমি লাগাবো এটা। এই দেখো রিমি দিয়েছে আমাকে এটা, সেম পোজ রিমি, এটা রিমি দিয়েছে। এটা যেহেতু সেফটির জন্য এখানে রেখেছি যাতে না ভেঙে যায়, যেহেতু কাচের জিনিস তো, নাহলে ভেঙে যাবে। এটা বৌদির পান্ডা, যেহেতু একটা ঘরে 2টো পান্ডা রাখা পসিবল হচ্ছে না, তাই আমার ঘরে একটা পান্ডা নিয়ে এটার নাম পান্ডু আর আমার ঘরেরটা বান্ডু। পাগল। তো তারপর দেখো এখানে রয়েছে আর একটা কি বলে এটাকে, ডোরা, ডোরেমন। এটা ডোরা, ওটা ডোরেমন। তো তারপর এটাও একটা গিফটের জিনিস, বাট আমি ফটোগুলো যে চেঞ্জ করব, সত্যি কথা বলছি সময় আমি মানে এগুলো খুলে যে আমার দাদা আমাকে বের করে দেবে, দিচ্ছেই না। সত্যি আজকে নামিয়ে রেখে দেবো, নামিয়ে রেখে দাদাকে বলবো যে তুই দে। চলো কোনো ব্যাপার না। তারপর দেখো এটা পুরে মাম্মালে লাগলো। তারপর এটা পুতুল, আর এসির উপরে রয়েছে আমার 2টো যমজ বাচ্চা। এটা আমার ড্রিম বাবুলে বাবুলে। তারপর আর কি আছে আমার রুমে, আর কি আছে, এই যে টিয়া পাখি। এটা আমি যখন আমরা ফার্স্ট মানে ঘর সাজাই তখন আমরা এগুলো সাজিয়েছিলাম, মানে এই যে আমার মায়ের বুদ্ধিতে এই যে ফুল টুল আমার মা করেছে। তারপর এই যে টিয়া পাখি, এই যে এগুলো না কি সুন্দর বাজে জানো, এগুলো বাজে, আর যখন ফ্যান চলে তখন ওগুলো টক 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 করে বাজে। তারপর এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এই যে রিমির দেওয়া এটা একটা গিফট। দেখো ফটো ফ্রেম, আমি ফটো ফ্রেম অনেক ভালোবাসি। যেমন বলি যদি আমাকে গিফট দেবে আমাকে ফটো ফ্রেম দাও, আমার ফটো ফ্রেম খুব ভালো লাগে, মানে সারা ঘরে শুধু ফটো দিয়ে ভরে রেখে দিই। আর এখানে একটা বড় একটা আমার পোস্টার ফটো ছিল, অনেকে হয়তো দেখেছো ফটোটা, কিন্তু আমি ফটোটা মানে খুলে যাচ্ছিল, যদি এসি চলতো তো, আর ফটোটার জন্য মানে ঘামের জন্য দেওয়াল থেকে পড়ে যাচ্ছিল, তারপর তাই জন্য খুলে দিয়েছি। আর কিছু বাকি থাকলো রুমে দেখাতে না? ও হ্যাঁ বাকি আছে, অবভিয়াসলি বাকি আছে, কেন বাকি নেই। তারপর বলো যে তুমি এই সাইডে দেখাও না, এই সাইডটাতে এই যে উপরে সব ট্রলি, এই ফুলের তোড়া, তারপর এই যে বাচ্চাদের কাজ যেগুলো মানে স্মৃতিগুলো রেখে দেওয়া, আমিও রেখেছিলাম। আমার মা কোথায় ফেলে দিয়েছে, ওইখান দিয়ে সব গোলাপ ফুলের তোড়া ছিল, ওগুলো পড়ে গেছে, আমার মা সব ফেলে দিয়েছে। আমার বলছে ফেলে দিয়েছি সব, করতে যাই সব ফেলে দিয়েছি। ওখানে সব গোলাপ ফুলের তোড়া আমি সব সাজিয়ে রেখে দিয়েছিলাম, পুরোনো স্মৃতিগুলো। কোনো ব্যাপার না, পুরোনো স্মৃতি আমার মা ভাসিয়ে দিচ্ছে জলে। তারপর এখানে রয়েছে দেখো আমার ক্যামেরা, আমার ল্যাপটপ, আমার সিলভার প্লে বাটন, আসো। তারপর এখানে রয়েছে আমার টিকির প্লে বাটন। তোমরা তো জানো না আমি কিন্তু টিকিতে অনেক বড় একটা মানে ছিলাম। হ্যাঁ বিগর পর টিকিতে একটা বড় ক্রিয়েটার ছিলাম। এখানে রয়েছে আমার স্ট্যান্ড, ট্রাইপড। তারপর আর কি আছে, ইয়েস আমার রুম টু। এখানে রয়েছে বালতির ভেতরে জামা কাপড়, এখানেও জামা কাপড় ধোয়ার জন্য, এখানে জামা কাপড়, এগুলো ধোয়ার জন্য আলাদা করে রাখা হয়। এখানে সব জামা কাপড় রয়েছে, হেলমেট রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে। আর অবভিয়াসলি বেডের তলে আমার জামা কাপড়, তোমরা যা ধারণা করতে পারবে না, এর ভেতরে এত জামা কাপড় আছে, পুরো ভর্তি, সব গরমকালে, মানে এর ভেতরে মানে আর ধরবে না, এত জামা কাপড় আছে এর ভেতরে, মানে উঁচু করলে শুধু জামা কাপড়। যদি কোনোদিন তোমরা দেখতে চাও তাহলে বলো, যদি তোমার বেডের নিচে আমরা জামা কাপড়গুলো দেখতে চাই তাহলে অবশ্যই আমি দেখাবো। আর এই জুয়েলারি কালেকশন দেখতে চাও নাকি এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো বলো তোমাদের আমার রুম ট্যুর কেমন লাগলো, বলো আমার রুম ট্যুর তোমাদের কেমন লাগলো।
আর কিছু বাকি আছে রুমে দেখাতে? আপাতত নেই, আবার নতুন কিছু হলে দেখাবো। আচ্ছা চলো, তাহলে আবার যদি আমার রুমে কোনো নতুন এখানে যদি কাজ টাজ হয় তখন আমি আবার তোমাদেরকে আমার রুম টুর আবার দেখাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। লাভ ইউ অল।